সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বাট কিছুদিন ধরে দেখতেছি অনেকের অ্যাকাউন্টই আপনার ব্যান হচ্ছে বা ডিএক্টিভ হচ্ছে। কি কি কারণে ব্যান হচ্ছে সে বিষয়ে আজকে আলোচনা করব এবং কি কি বিষয়ে সংশোধন করলে আপনাদের অ্যাকাউন্ট ব্যান আর হবে না সেটা বিষয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা দেখি কি কি কারণে আমাদের এআই রিলেটেড অ্যাকাউন্টগুলো ব্যান হচ্ছে বা ডিএক্টিভ হচ্ছে। তো প্রথমেই আসি আমরা কপিরাইট বা সিমিলারিটি ইস্যু। তো কারণগুলো প্রথম বলছি, তারপর ব্যাখ্যা করছি। লো কোয়ালিটি বা স্পাম আপলোড, মিস ইনফরমেশন বা কিওয়ার্ড স্পাম, পলিসি ভায়োলেশন বা আনন্যাচারাল আপলোড প্যাটার্ন, আনরিয়েলিস্ট রিলিজ কন্টেন্ট। সো এখানে ৬টা কারণ আছে। এই ৬টা কারণের ভিতরেই আপনাদের আইডি গুলা ডিএক্টিভ হচ্ছে ৬টা কারণের জন্যই। সো প্রথমে আমরা আসি কপিরাইট এবং সিমিলারিটি ইস্যু। কপিরাইট বলতে আপনারা কোনো কারো কপি কপি করলে ইমেজ সেটা কপিরাইট আকারে গণ্য হবে এবং এটা আইডি ডিএক্টিভ হওয়ার আপনার 100% সম্ভাবনা আছে। এবং সিমিলারিটি ইস্যু বলতে কোনটা, এক ধরেন আপনারা এআই থেকে অনেকেই কন্টেন্ট বের করেন। আমি আপনাদের বলবো টিপস হিসাবে যে আপনারা একটা প্রম্পটে আপনারা একটা বা দুটার বেশি বেশি আপনারা বের না করেন বা জেনারেট না করেন, আপলোড না করেন। আর অনেক সময় দেখা যায় অনেক ইউটিউবার আপনাদের সাজেস্ট করে যে টপ সেলিং এ আছে, ওনার 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 প্রম্পটটা কপি করে আপনারা নতুন একটা আইকন বানান বা ডিজাইন বানান। এগুলা করবেন না, এগুলা কিন্তু সিমিলারিটি ইস্যু বেশি দিবে। কারণ আপনি একা না, এই ভিডিওগুলা কিন্তু হাজার হাজার মানুষ দেখতে আছে। আর যারা টপ রেটেড সেলারে আছে তাদের কিন্তু অনেক মানুষই দেখতে পারে, এটা আপনারা জানেন। সো আপনারা আশা করি এগুলো করবেন না, নিজের মতো আনকমন ডিজাইন মানে ভালো একটা কোয়ালিটি ফুল ডিজাইন আপনারা দিবেন। সো নেক্সটে আসি। নেক্সট হচ্ছে লো কোয়ালিটি বা স্পাম আপলোড। লো কোয়ালিটি হচ্ছে লো কোয়ালিটি যেরকম ডিজাইন নর্মালি বলছি, লো কোয়ালিটি ডিজাইন দিলে আপ স্কেল টেস্কেল না করার পর বা কোয়ালিটি ফুল ডিজাইন না, কোনো ডিজাইনের আগামাথা কিছু নাই, এরকম ডিজাইন দিলে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হতে পারে। তো তারপর হচ্ছে স্পাম আপলোড। স্পাম আপলোড বলতে আমি আগেও বলেছি আপনারা একসাথে অনেকগুলো আপলোড দিবেন না, 50-100 দেওয়া উচিত না। কম কম দেন, সমস্যা নাই। দেখেন এখানে মার্কেটে আসছেন বহুদিনের জন্য, 1-2 দিনে ইনকাম করে চলে যাবেন এমন কিন্তু কথা না। তো যেহেতু স্পাম আপলোড এগুলো করবেন না। আর যখন দেখবেন কোনো ফাইল আপনার প্রায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে আছে তখন আপলোড দিবেনই না। তখন আপলোড দিলে স্পাম আপলোডের আপনার ধরে রিএক্টিভ করার সম্ভাবনা বেশি। মিস ইনফরমেশন কিওয়ার্ড স্পাম, যেটা আগেও বলছি যে হচ্ছে অটোমেশন আপনারা ইউজ করেন না। অটোমেশনে ম্যাক্সিমাম আপনাকে যে কিওয়ার্ড দিবে অন্য কেউ সেই কিওয়ার্ড দিবে বা কিওয়ার্ড স্পাম করে দেয়, মানে ডাবল কিওয়ার্ড দেয়। সেগুলা ঠিক করবেন কখন? যারা অটোমেশন করে আমার মনে হয় না যে ঠিক করার টাইম পায়, কারণ যারা অটোমেশন করে তারা টাইম বাঁচানোর জন্য অটোমেশন করে। তা আমার মতে আপনার চ্যাট জিপিটি বা নিজের ম্যানুয়াল ভাবে মাথা থেকে আপনি বের করে আইকন মানে টাইটেল বা ট্যাগ গুলা দেন। কারণ দেখেন আপনার একটা ভুলের কারণে যদি আপনার অ্যাকাউন্টে চলে যায়, এত দিনের অ্যাকাউন্টে চলে যায়, এত কষ্টের ফল চলে যায়, তখন আমার মনে হয় না আপনি অটোমেশন করা ঠিক হবে। তারপর পলিসি ভায়োলেশন বলতে এগুলো পড়ে নেবেন। এখানে কিন্তু অনেকগুলো পলিসি আছে, সেগুলো যদি সার্চ দেন অ্যাডোবি স্টপ পলিসি ভায়োলেশন, তারপর আপনারা দেখতে পাবেন। যেটা আমি কিছু আপনাকে বলছি, যেরকম আপনার ধরেন কোনো ওয়েপন বা ওয়েপন টেপন এলাও না, বা স্মোকিং এগুলো কিন্তু এলাও না। আপনি যদি নো এলাও দেন তাহলে ঠিক আছে, বাট এমনি কিন্তু এলাও না। সো এগুলা দিবেন না। তারপর হচ্ছে আনন্যাচারাল আপলোড আপলোড প্যাটার্ন, সেটা হচ্ছে যেরকম স্পাম আপলোডের মধ্যেই পড়ে। স্পামের মতোই আনন্যাচারাল, মানে আপনার যখন খুশি তেমন যেমন মানে আগামাথা কিছু নাই ডিজাইনের আপলোড দিতে আছেন, শুধু দিতে আছেন, রিজেক্ট হচ্ছে তারপরও দিতেছেন, এরকম আর কি আনন্যাচারাল আপলোড প্যাটার্ন। তারপর আনরিয়েলাইজড কন্টেন্ট। তো এটাই হচ্ছে আপনার অনেক সময় ব্র্যান্ড বা লোগো বা ওয়াটারমার্ক যুক্ত থাকে, বা কোনো সোজা কথা আমি বলি এআই এর ক্ষেত্রে আপনারা এআই থেকে অনেক সময় মানুষের ছবি বা এরকম কিছু জেনারেট করেন। সো এগুলাই সবসময় পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল দেওয়ার ট্রাই করবেন, কারণ এটা যদি না দেন তখনই কিন্তু এই প্যারাটা হয় আপনার। আস্তে আস্তে যখন জমে বেশি দেখে তখন কিন্তু এই আনরিয়েলাইজ কন্টেন্টও আপনার ডিরেক্টিভ ধরিয়ে দেয়। তো বেশি একটা এরকম কপিরাইট সিমিলারিটি ইস্যুর জন্যই অ্যাকাউন্ট হচ্ছে, আর লো কোয়ালিটি এন্ড স্পাম আপলোড, এই 2টা কারণে। আর কিওয়ার্ডটাও ধরা, এই 3টা কারণে, মেইনলি 3টা কারণে, এই 3টা কারণে আপনার বর্তমানে আইডি ব্যান দিচ্ছে। তো এটা কিভাবে করবেন আমি তো বলেই দিছি পাশাপাশি যে এগুলা করবেন না। দেখেন আমার একটা অ্যাকাউন্ট দেখাই আপনাকে শর্টকাটে। আহ শর্টকাটে যদি আপনার অ্যাকাউন্টটা দেখাই, দেখেন এটা আগেও হয়তো দেখছেন 23টা বা 22টা ডাউনলোড, এখন ডাউনলোড বাড়তেছে। আমি কিন্তু ফাইল কিন্তু আগেরটাই আছে, কারণ আমারও এরকম ফাইল, মানে অ্যাডোবি যেহেতু এখন বিজি আছে কিছুদিনের জন্য, কারণ যেহেতু অনেকের ফাইল এখন বছরের জন্য বা লাইফ টাইমের জন্য নিতে আছে, এই প্রজেক্টটা তাদের চলতে আছে, সামনে বোনাসও দিবে আপনাদের এই যে ইনকামের উপরে।
বা বছর শেষে একটা বোনাস দেয় বছরের আগে আগে শেষে হওয়ার। তো এটা দিবে, তো একটু বিজি, তো একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে সবসময় ফল মিঠা হয়, এটা জানেন। কোনো টাকা কিন্তু কষ্ট ছাড়া আসে না, এটা আপনিও জানেন, যেটা রিয়েল লাইফ হোক আর ভার্চুয়াল লাইফ হোক। তো আপনার কষ্ট করলে কেষ্ট মেলবে, এটাই স্বাভাবিক। তো একটু ধৈর্য ধরতে হবে। আর ফাইল কোয়ালিটি ফুল দেওয়ার ট্রাই করেন, আনকমন দেওয়ার ট্রাই করেন, দেখবেন সিমিলারিটি ইস্যু কমে গেছে। একদম আনকমন, আপনি চ্যাট জিপিটি কে আস্ক করতে পারেন, গিভ মি আনকমন ফর্মড অ্যাবাউট এনিথিং আইকন, বা এরকম আস্ক করতে পারেন যে আহ, কাউকে কখনো দেন না এমন কিছু। তো যাই হোক, আর আপনাদের এআই কোর্সটা, ফ্রি কোর্সটা আসার কথা ছিল, বাট আমার মাইক্রোফোনের সমস্যার কারণে আমি আর কি আপাতত দিতে যাচ্ছি না, কিন্তু আপনাদের কথা দিলাম খুব তাড়াতাড়ি আমি এআই ফ্রি কোর্সটার পার্ট 1 থেকে 30 পর্যন্ত আপলোড দেওয়া শুরু করব। তো সেই পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর খুব শীঘ্রই, আপনাদের যেহেতু কথা দিয়েছি, শীঘ্রই আসবে। আর একটা কথা বলতেও না, যদি এআই টিআই কিনেন সেটা ভেবেচিন্তে কিনবেন, কারণ দেখেন অনেকে কিন্তু কার্ডিনেট কার্ড ইউজ করে, যেটা হচ্ছে আপনার কার্ডিনেট কার্ড সম্পর্কে অনেকেই জানে, এটা না বলি এখানে ইউটিউবে। তো কার্ডিনেট কার্ড ইউজ করলে অনেক সময় দেখা যায় আপনার রিক্রাফট থেকে লাইসেন্সের সমস্যা হয়, আর অ্যাডোবি থেকে ব্যান দেয়। এটাও করবেন না। দেখেন, যদি প্রয়োজন হয় নিজে কিনে নেন নিজের কার্ড থেকে, আর যদি তারপরেও প্রয়োজন হয় আমার কাছ থেকে কিনতে পারেন, যদি বিশ্বাস হয়। আমার ওরকম কার্ডিনেট বা অন্য কিছু কার্ড কেনার ইচ্ছে নাই, বা ছিলও না কখনো। আমার নিজের কার্ড থেকে আপনাদের কিনে দেবো, হয়তো তাদের চেয়ে একটু বেশি পড়বে প্রাইসে, কারণ দেখেন আমি তো আর সবার মতো কার্ডিনেট কার্ড ইউজ করবো না, স্বাভাবিক না? নিজের কার্ড নিজের বাংলা টাকা ভরে ডলারে রূপান্তর করে তারপর কিনতে হবে, সো একটু হয়তো বেশি পড়তে পারে, অত বেশি না, মনে করবেন না। বাট আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সেফ থাকবে। তো যদি আপনার রিক্যাপ প্রয়োজন হয়, অবশ্যই আপনারা জানাবেন, আমি কমেন্টে আমার নাম্বার দিয়ে দেবো। ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এআই কোর্স কিন্তু অবশ্যই আসবে, একটু মাইক্রোফোনটা ঠিক হলেই বা নতুন কিনতে পারলেই ঠিক আসবে। ধন্যবাদ।